ভাবি আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। বেয়াদব কোথাকার! ভাবি তুমি আমাকে মারলে? তোর সাহস হলে কিভাবে আমার গায়ে টাচ করা? তুই কি ভুলে গেছিস আমি তোর ভাবি হই? তা না, অনেকদিন পর আজকে ছুটি পেয়েছি তো। শোনো, আজকে সুন্দর ভালোভাবে রান্না করবা। আমি ইলেকট্রিক বিলটা দিয়ে আসি, তারপর এসে খাবো। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমাকে বলবো বলবো, কিন্তু আর বলা হয়নি। তুমি আবার কি নাকি মনে করো, তাই আর বলিনি। আসলে ওই তোমার ছোট ভাই আছে না, আমি না অনেক দিন ধরেই দেখলাম যে ও আমার দিকে কোন নজরে তাকায়। ওর ওর মনে কোনো খারাপ মতলব আছে, বুঝছো? চুপ করো তুমি। কি বলছো এসব? আমার ছোট ভাইকে নিয়ে এসব বাজে কথা বলতে লজ্জা লাগে না? আমার ছোট ভাইকে আমি ছোটবেলা থেকে চিনি। এইসব মতলব তার থাকতেই পারে না। এসব কথা বললে তোমার পাপ লাগবে, পাপ। শোনো, আমার ছোট ভাইকে আমি ছোটবেলা থেকে আমি লালন পালন করি, ওকে ভালো করে চিনি। আমার ছোট ভাই এসব করতেই পারে না। আমার একদম দরকার আছে মিথ্যা কথা বলার? আমার মনে হচ্ছে ওর মনে হয়তো খারাপ কোনো কুমতলব আছে, না হয়তো ও আমাকে এত ফলো করতো না, বলো? আর একটা কথা বললে কিন্তু গায়ে হাত তুলে দেবো। আজকে ছুটির দিন ভালোভাবে কাটাবো ভাবছিলাম, কিন্তু তোমার জন্য কাটানো হলো না। আমি ইলেকট্রিক বিলটা পে করে তারপরে এটা নিয়ে তোমার সাথে কথা বলছি। ভাই একটা কথা শুনুন। কি বল? আপনার ভাই পারভেজ আছে না, ভাবিরে কোন নজরে দেখে। হ্যাঁ বেদব, কি বলিস এসব? এতদিন ধরে আপনার বাসায় আমি কাজ করি, আমি কি মিথ্যা কথা বলবো? আপনার ছোট ভাই ভাবিরে কোন নজরে দেখে, আমি নিজের চোখে দেখছি। হট বেদব, তোর সাহস কি করে হয় এই সমস্ত কথা আমার সামনে বলা? যা কাজ কর। ভাবি আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। বেয়াদব কোথাকার! ভাবি তুমি আমাকে মারলে? তোর সাহস হলে কিভাবে আমার গায়ে টাচ করা? তুই কি ভুলে গেছিস আমি তোর ভাবি হই? ভাবির গায়ে টাচ করতে তো লজ্জা করলো না? ভাবি আমি টাচ করেছি, কিন্তু তুমি যেভাবে মিন করছো আমি ওইভাবে টাচ করিনি। তোর রেজাল্ট হয়েছে না, তুই যে এত খারাপ আমি কখনো ভাবিনি। দাঁড়া, আজকে তোর ভাই আসুক, আমি সব কিছু বলে দিব। ভাবি আমাকে মাফ করে দাও। তোর ধান্দা আমি আগের থেকে জানি, আর তোর তো নজর খারাপ। আমি অনেকবার টের পাইছি তুই আমার দিকে কোন নজর তাকাস। শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবাও মারা যায়। বাবা মার আদরটা আমি ওইরকম পাই নাই, কিন্তু হ্যাঁ আমার ভাই আমাকে খুব ভালোভাবে আগলে রেখেছিল। যখন তোমাদের বিয়ে হলো, বিয়ে করে তুমি যখন এই বাড়িতে আসলে, আসার পর ঠিক আমার মায়ের স্থানটায় তোমাকে আমি বসিয়েছি। তাছাড়া পাড়ার যত ছেলেপেলে আছে তাদের দেখি বাবা মা কত আদর যত্ন করে। আমি সেই আদর যত্ন থেকে বঞ্চিত হতে পারবো না, বিধে হচ্ছে তোমাকে আমি সেই স্থানটুকু দিয়েছি ভাবি। শোনো না ভাবি, ছোটোবেলা যখন পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতাম, তাদের বাবা মা তাদেরকে যেভাবে আদর যত্ন করতো, সে আদরটা পেতে আমারও খুব ইচ্ছে হতো, কিন্তু আমি পেতাম না। তাই আজকে তোমার জায়গায় যদি মা থাকতো না, আমি ঠিক এমনভাবেই আমার রেজাল্টের খবরটা আমার মাকে ভেবে বলতাম। তুমি কি বলছো এসব? আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। আমি তোমার গায়ে থাপ্পড় দিয়েছি? বাবা মার ভালোবাসা পাওয়ার জন্য এত চাহিদা তোমার? শোনো, তুমি একটু ওয়েট করো, মিষ্টি কেনার টাকা আমি দিব। তুমি এত ভালো রেজাল্ট করেছো, না দিলে কি হয় বলো? তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা ভাবি।